পাট শাক দিয়ে মুসুর ডাল রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর তৈরি করাটাও কিন্তু তেমন কোনো ব্যাপার না। যারা জানেন তারা তো জানেন, যারা এখনো তৈরি করা হয়ে ওঠেনি তাদের জন্য আজকের রেসিপিটা। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টোর মতন কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। আমি একটার মতন রসুন কুচি করে নিয়েছি। রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাট শাক আর ডালের রেসিপিটা দারুণ হয়। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর একটুখানি আদা রসুন বাটা। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতন লাল মরিচের গুঁড়া। তারপর মশলাটাকে কষানোর জন্য একটু পানি ব্যবহার করেছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা 1/2 কাপের মতন মুসুর ডাল আমি পানিটা ঝরিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। ডালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে পারেন। তো ডালটাকে একটু মশলার সাথে ভেজে নেব। এতে করে কি হবে, ডালটা একদম লিকুইড হয়ে যাবে না, একটু আস্ত আস্ত থাকবে। তো ডালটাকে ভেজে নেওয়ার পর এর ভেতর গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। বেশি পানি দিচ্ছি না বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এতটুকুই পানি দিব। তারপর ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে এরকম, তখন আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা পাট শাক আমি দিয়ে দিলাম। 2 মুঠের মতন পাট শাক আমি এর ভেতরে দিয়ে দিলাম। পাট শাক দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এই ডালটাকে রান্না করার প্রয়োজন নেই। প্রায় 3-4 মিনিটেই এই শাকটা ডালের সাথে মিশিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা এদিকে হতে থাক, আমি একটা ফোড়ন তৈরি করে নিই। ফোড়নের জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কুচি ব্যবহার করছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ এবং 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে আমি এগুলো কিছু ব্যবহার করছি না। ফোড়নের পর কিন্তু ডালটাকে আর জাল করা যাবে না, তাহলে ফোড়নের যে একটা সুন্দর স্মেল সেটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই গরম ভাপেই কিন্তু ধনেপাতা কুচিটা অনেকটা কুক হয়ে যাবে, আর ঘ্রাণটাও খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। ব্যাস হয়ে গেল পাট শাক দিয়ে ডাল রান্না। এত সহজ একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পাট শাক দিয়ে ডাল রান্না একটি অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর ও আরামদায়ক বাঙালি খাবার, যা গরম ভাতের সাথে দারুণ জমে যায়। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কোন জায়গা থেকে আমার এই রেসিপিটা দেখেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।